I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়াছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 31 পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫,৬১৫.৬৫ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে 710.62 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসইএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ডের একটু উপরে বুলিশ মোডের ট্রানজ্যাকশন হয়ে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি আবার পুনরায় রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে 10 কোম্পানির সর্বোচ্চ লেনদেন। বিদায়ী সপ্তাহ 18 মার্চ হইতে 2রা মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে 10 কোম্পানি সর্বোচ্চ লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো আলিপ ইন্ডাস্ট্রিজ, আল আরাফা ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, লাভেলো আইসক্রিম, মিটসেল ট্রাস্ট ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ওয়ালটন হাইটেক, ওরিয়ন ইনফিউশন, বিএসআরএম স্টিল লিমিটেড, ন্যাশনাল পলিমার। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এইসব কোম্পানির 220,47,20,000 টাকা লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজ। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটি 62,48,20,000 টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটির সর্বোচ্চ দর ছিল 122 টাকা 50 পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ আল আরাফা ইসলামী ব্যাংক 54,84,50,000 টাকা লেনদেন করেছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ সর্বশেষ দর ছিল 23 টাকা 80 পয়সা। তৃতীয় সর্বোচ্চ উত্তরা ব্যাংকের। বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সর্বশেষ দর ছিল 26 টাকা। সপ্তাহ জুড়ে ব্লক মার্কেট লেনদেন হওয়া অন্য 7টি কোম্পানির মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, বিএটিবিসি, ওয়ালটন হাইটেক, ওরিয়ন ইনফিউশন, বিএসআরএম স্টিল লিমিটেড, ন্যাশনাল পলিমারে শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ জুড়ে ডিএসির পি রেশিও বেড়েছে। বিদায়ী সপ্তাহ 28 এপ্রিল হইতে 2রা মে ডিএসি পি রেশিও আগের সপ্তাহের তুলনায় 6.59 শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসির পি রেশিও 10.99 পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ছিল 10.31 পয়েন্টে। খাতভিত্তিক হিসেবে পি রেশিও বিশ্লেষণে দেখা যায় ব্যাংক খাতে 6.8 পয়েন্ট, সিমেন্ট খাতে 11 পয়েন্ট, সিরামিক খাতে 87.1 পয়েন্ট, প্রকৌশল খাতে 17.4 পয়েন্ট, আর্থিক খাতে 27.9 পয়েন্ট, খাদ্য খাতে 14.1 পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে 9.8 পয়েন্ট, সঞ্চয় বীমা খাতে 15.1 পয়েন্ট, আইটি খাতে 20.4 পয়েন্ট, পাট খাতে 38.7 পয়েন্ট, বিবিধ খাতে 35 পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে 120.3 পয়েন্ট, কাগজ খাতে 24 পয়েন্ট, ঔষধ খাতে 14.3 পয়েন্ট, সেবা আবাসন খাতে 17 পয়েন্ট, ট্যানারি খাতে 36.3 পয়েন্ট, ভ্রমণ অবকাশ খাতে 19.2 পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে 7.9 পয়েন্ট, বস্ত্র খাতে 19.8 পয়েন্ট অবস্থান করছে।
শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ 21 সংবাদ। শেয়ার বাজারের বৃহত্তম অনলাইন নিউজ পোর্টাল বিদায়ী সপ্তাহে 28 মার্চ হইতে 3 এপ্রিল শেয়ার বাজার সংক্রান্ত 21টি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। উভয় বাজারে বাহারি লেনদেন, ছন্দে ফেরার শুভ ইঙ্গিত। এপ্রিল মাসের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ছিল 5,829 পয়েন্ট, আর শেষ কর্মদিবসে মঙ্গলবার দাঁড়িয়েছে 5,584 পয়েন্ট। এক মাসের ব্যবধানে শেয়ার বাজারের সূচক কমেছে 245 পয়েন্ট। তবে এপ্রিলের প্রথম কর্মদিবসে লেনদেন কমে গেলেও শেষ কর্মদিবসে প্রথম দিনের তুলনায় দ্বিগুণ লেনদেন হয়েছে। আজকের লেনদেন এপ্রিল মাসের মধ্যে সর্বোচ্চ, আর গতকালের লেনদেন ছিল দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন। এপ্রিলের প্রথম কর্মদিবসে শেয়ার বাজার নেতিবাচক প্রবণতায় থাকলেও আজ শেষ কর্মদিবসে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। যদিও আজ 2 শতাধিক কোম্পানি শেয়ার দর পড়েছে, এর মধ্যে শতাধিক কোম্পানি শেয়ার 3% সার্কিট ব্রেকারের শেষ ধাপে ক্রেতা সংকটের থেকেছে। তারপরও আজ সূচক লেনদেন ছিল ইতিবাচক প্রবণতায়। ডিএসসির পাশাপাশি সিএসিতেও বাহারি লেনদেন হয়েছে। আজ সিএসিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং আগের দিন লেনদেন ছিল দ্বিতীয় সর্বোচ্চ, আর ডিএসসিতে লেনদেন 800 কোটি টাকা ছাড়িয়েছে, সিএসিতে 90 কোটি টাকা ছাড়িয়েছে। উভয় বাজারে বাহারি লেনদেন খুবই ইতিবাচক। এতে বোঝা যায় বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হতে শুরু করছে। বড় বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি বাজারে সক্রিয় হয় তাহলে বাজারের ছন্দ আপনা আপনি ফিরে আসবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজকে শেয়ার মার্কেটে দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 104 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 90 টাকা 70 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ছিল 270 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 108.522 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। রিজার্ভের ঘরে কোনো তথ্য নাই ডিএসসির ওয়েবসাইটে। লাস্ট AGM held on 26 June 2023 for the year ended 31st December 2022. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,85,21,981টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2022 সালে 38% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। By-earning ratio based on latest audited financial statement in the year 2nd May 2024, P ratio হলো 18.06। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএসের তথ্য নাই ডিএসসির ওয়েবসাইটে। 20 সালের আছে। 20 সালের ইপিএস ছিল 3.76। 21 সালে 3.84। 2022 সালে ইপিএস হয়েছিল 5.78, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 48.27। 21 সালে 52.65। 2022 সালে এনএভি পার শেয়ার ছিল 68.22, অর্থাৎ এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2020 সালে ছিল 40.81 কোটি টাকা। এখান থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে হয়েছে 62.648 কোটি টাকা, অর্থাৎ প্রফিট সর্বশেষ 2022 সালে বৃদ্ধি পেয়েছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটির হলো 2.12, অর্থাৎ ডিভিডেন্ড ইল্ডও ভালো। লিস্টিং এর এই কোম্পানিটি 1995 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 55.88% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছিল 19.52% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024-এ ইনস্টিটিউশনের শেয়ার কমে হয়েছে 14.64% শেয়ার। ফরেনের কাছে 2022 সালে ছিল 0.18% শেয়ার এবং পাবলিকের কাছে ছিল 24.42% শেয়ার। এখান থেকে 2024 সালে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে আর ইনস্টিটিউশনের শেয়ার কমেছে। ইনস্টিটিউশনের শেয়ারটা গেছে পাবলিকের কাছে। এই কোম্পানিটির কোনো লোন নাই। এখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সর্বমোট শেয়ার সংখ্যা হলো 10,85,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 6,06,00,000 শেয়ার। ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,59,00,000 শেয়ার।
আর ফরেনের কাছে রয়েছে 2 লাখ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 3,18,00,000 শেয়ার। এখন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ড বরাবর ট্রানজ্যাকশন বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়েছে, ক্যান্ডেলটি তৈরি হয়েছে, এটাও গ্রিন কালারে দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি এখন বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।